জব অর বিজনেস, হুইচ ইজ বেটার অ্যাকর্ডিং টু ইউ? রাজ্য সরকারে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো আমাদের রাজ্যের যে অবস্থা চাকরি নিয়ে বর্তমানে, তো এক্ষেত্রে এখনকার জেনারেশনরা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বিজনেসের দিকেই ঝুঁকে যাবে। তো মনে হয় আমার পার্সোনালি মনে হয়, আমি যেহেতু একটা স্কুলের সাথে যুক্ত আছি, আমি যেহেতু জব করি, তো মনে হয় জবটা অনেক বেশি বেটার। শুধু তো রাজ্য সরকার না, সেন্ট্রালেরও অনেক জব আছে, কারণ জবে অনেক বেশি সিকিওর। অনেক বিজনেসে আপস অ্যান্ড ডাউন রয়েই থাকে, মানে সবসময় থাকে, কিন্তু জবের ক্ষেত্রে আমরা যদি পড়াশোনা ঠিকঠাক করে পরিশ্রম করে যদি জবটাকে আমরা অ্যাচিভ করতে পারি, সেটা কিন্তু আমাদের সারা জীবনের জন্য একটা অ্যাচিভমেন্ট। আমার মতে বিজনেসটাও খারাপ না, তবে যে অবস্থা বর্তমানে, একটু বিজনেসটাও চিন্তা করা উচিত। আর যদি সার্ভিসের দিকে যায়, তবে মনে হয় যে সেন্ট্রালের সার্ভিসগুলোর একটু ইচ্ছা করলেই ভালো আর কি। আমার মতো সেম, বিজনেসটাই মনে হয় চুজ করা। এরকম কেন মনে হচ্ছে আপনার? এখনকার দিনে তো বুঝতেই পারছেন যা পরিস্থিতি। আর জব হলো, আপনি যদি জবে দেখতে যান, জবে সিকিউরিটি আছে, বাট দেয়ার ইজ নো স্পেস ফর ফ্লারিশিং ইয়ারসেলফ, দেয়ার ইজ নো প্লেস আপনি নিজেকে নিজে কীভাবে ফ্লারিশ করে নিজের ইনকামটাকে বাড়াবেন, নিজের ফ্যামিলিটাকে সিকিউর করবেন। এমন এখনকার দিনে চলছে যে চাকরিটা আজকের দিনে আমি করছি, বাট আমার জব সিকিউরিটি নেই। এটা আজকের দিনে আমাদের রাজ্য সরকার দেখতে পাচ্ছে যে আমি খুব ভালো মতন টেট পরীক্ষা পাশ করে, অনেক কোয়ালিফাইড টিচার্স টেস্ট পরীক্ষা পাশ করার পরও আলটিমেটলি দে আর at the hand of they are worse than a beggar also. It is like a position that they are coming to a suicide position. তো এই জায়গাটা আমি বলবো যে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে যদি কেউ এগিয়ে যেতে চায়, তাহলে আমি বলবো বিজনেস করো। আমার মতে বিজনেসটাই ঠিক আছে আর কি। কেন? বিজনেস হচ্ছে ধরো জব হচ্ছে যেমন একটা বাধা ধরার মধ্যে ইয়েটা থাকে, আর হচ্ছে বিজনেস হচ্ছে অনেকটা ইনকাম করা যাবে, মানি ইনকাম করা যাবে আর কি, সেই থেকে। আচ্ছা, আমি বলবো বিজনেস করাই উচিত, কিন্তু বিজনেসটা একটু ক্রিয়েটিভ, সেটা একটু আলাদা রকমের হতে হবে, একটু ইউনিক হতে হবে। সেই ইউনিক ধারণাটা কিন্তু নিউ জেনারেশনের ওপরে সেটাকে নিজেকে তৈরি করতে হবে, সেই ক্রিয়েটিভিটিটা দিয়ে তৈরি হতে হবে। আর এখন অনেক অপরচুনিটি আছে, তারা যাতে নিজেদের মতন করে বা অনেক ক্রিয়েটিভিটি নিজেদের ভেতর থেকে বার করতে পারে, সেটা দিয়ে তারা কিন্তু অনেক ভালো জব অনেক ভালো বিজনেস করতে পারে, এবং সেই বিজনেসটাকে সে তার মতন করে সাজাবে। আর হচ্ছে বিজনেসের একটা স্বতঃস্ফূর্ত থাকে, যেটা হচ্ছে একটা জবে কিন্তু বাধা ধরা থাকে। এই বিষয় নিয়ে আপনি বর্তমান ইয়ং জেনারেশনকে কি মেসেজ দিতে চাইবেন, যে জব না বিজনেস কোনটা করা উচিত? এক তো তাদের চয়েস, কিন্তু আমি বলবো অবভিয়াসলি তাদের বিজনেস এবং ক্রিয়েটিভিটির দিকেই যাওয়া উচিত। বিজনেস ইজ নট ইন আ কনফাইন্ড ম্যাটার নেই। আজকাল বিজনেস করতে গেলে কেউ যদি ভাবে যে আমি দোকানপাট বসিয়েই বিজনেস করবো, ইট ইজ নট সো। বিজনেস এখন ওয়ার্ল্ড ওয়াইডভাবে হচ্ছে। নিজের ব্রেন, নিজের ক্রিয়েটিভিটি, নিজের আমার যেটা এবিলিটি আছে, তার মধ্যে এআই এর যুগ। এআই হ্যাজ মেড আস সো কমফোর্টেবল ফর আস এভরিথিং, যে আমরা সব কিছু ঘরে বসে একটা ল্যাপটপে একটা বাটন টিপে আমরা বিজনেস মুভ করতে পারি। তো আমি নিউ জেনারেশনের কাছে এটাই বার্তা, যে এগিয়ে চলো, ভালো করে নিজের বেস্টটাকে বোঝো, আমার কি দরকার, আমি কি চাই, নিজের সেলফটাকে বোঝো, বুঝে এগিয়ে চলো, এটাই আমি বলবো। জব হলে জব, বিজনেস হলে বিজনেস, বাট নাথিং ইজ ব্যাড, এভরিথিং ইজ বেস্ট ফর ইউ ইফ ইউ ক্যান ডু ইট। এরকমই আরো ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।